নমস্কার বন্ধুরা, স্বর্ণালীর কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। খেতে অনেকটা কুড়মুড়ে আর অনেকটা সিঙ্গারার মতন লাগবে। অবশ্যই সিঙ্গারা থেকে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আপনারা কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আর বাড়িতে যে কোনো অতিথি চট করে চলে এলে কী করে একটা দারুণ নাস্তা বানানো যায়, স্ন্যাক্স বানানো যায়, সেটা কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। প্রথমে আমি কিছুটা পরিমাণে লবণ নিয়ে দুটো আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুর খোসাগুলোকে এক এক করে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সবটুকুনি খোসা ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার একটা চামচি দিয়ে হালকা করে চেপে চেপে আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। দুটো আলু এখানে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এবার দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে একটা মতন পেঁয়াজ ছিল। তারপরে দুটো মতন লঙ্কা কুচি, তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি, কিছুটা লঙ্কার গুঁড়ি, আর পরিমাণ মতন দিয়ে দেবো একটু চিনি আর অল্প একটু গরম মশলা। লাস্টে দিয়ে দেবো একটু ধনেপাতা। এইগুলো দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে দেবো, যাতে কোনো দানা না থাকে। দানা থাকলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। একদম ম্যাশ করে ভালো করে আলুটাকে মাখিয়ে নেব। তারপরে এখানে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ, কিছুটা কালো জিরে আর সামান্য ১ চামচ মতন সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে ভালো করে মাখিয়ে নিয়েছি, এরকম যেন মুঠ করে একটা ডো দেখতে পাওয়া যায়। তারপরে কিছুটা পরিমাণে অল্প অল্প জল দিতে দিতে ময়দাটাকে ভালো করে আমার মাখানো হয়ে গেছে। তারপরে ১০ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ১০ মিনিট পরে ঢাকনা খুলে আমি দুটো লাচি করে নিয়েছিলাম। এবার লাচিটাকে সামান্য তেল মাখিয়ে রেখেছিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে আস্তে আস্তে আমি বেলা শুরু করেছি। এবার পুরোটা কিন্তু গোল করে আমি আস্তে আস্তে বেলে নেবো। বেলা হয়ে গেছে। তারপরে মাঝ বরাবর হালকা করে একটা লাইন টেনে নেব। তারপরে এক সাইডটা আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটা আমি ভালো করে দিয়ে দেবো। দিয়ে পুরো আমি হাফ পোর্শনটা পুরো আলুর পুরটা দিয়ে কভার করে নেব। কভার করা হয়ে গেলে এবার কিছুটা পরিমাণে জল দিয়ে আমি সাইডগুলো একটু করে নেব, যাতে ওই দিকের পাটটা এই দিকের পাটে লাগলে যাতে সহজেই লেগে যেতে পারে। সামান্য পরিমাণ জল দিয়ে করে নিলাম। এবার ভালো করে লাগানো হয়ে গেলে এবার একটা ছুরি নিয়ে আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এক এক করে আস্তে আস্তে করে কাটবেন, যাতে সাইড থেকে পুর না বেরিয়ে যায়। এইভাবে এক এক করে আমার সব কটা ভালো করে কাটা হয়ে গেছে। এবার একটা মাঝখান থেকে নেব আর এইভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে মুড়িয়ে নিলে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের কুড়মুড়ে একটা রেসিপি। এইভাবে আমি সব কটা এক এক করে মুড়মুড় করে নেব। সব কটা এখানে দেখো আমার করা হয়ে গেল। এবার কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে দিয়ে দেব। এবার হালকা করে নাড়াচাড়া করে সবকটা মুচমুচ করে ভেজে নেব। সবকটা মুচমুচ করে ভাজা হয়ে গেছে। দেখো এখানে কি সুন্দর মুচমুচে হয়েছে। আর খেতে কিন্তু খুবই ভালো রয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানাতেই পারেন আর আত্মীয় স্বজনকে আরামসে বানিয়ে দিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে।